পায়ের কি অবস্থা করেছে দেখুন, বাচ্চাটার পায়ের কি অবস্থা, বাচ্চা ভয়ে আতঙ্কে কি অবস্থা হয়েছে। আমি এক্ষুনি থানায় যাচ্ছি, ইনিও কোনো হরেন দেয়নি, আমরা সিটেতে ছিলাম, এমন না যে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AR লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে 4 তারিখ বৃহস্পতিবার। তো আমি আমার ব্লগটা সকাল থেকেই শুরু করতেছি। সকালবেলা উঠে আগে ঘর দুয়ার গোছাগাছি শুরু করে দিয়েছি, ঘরটা ঝাড়ু দেব। অবন্তিকার বাবা ময়লা ফেলতে নিচে গেছে, তো ও এসে স্নান করে নেবে, তারপর খাওয়া দাওয়া করে অফিসে যাবে আর কি। তো রান্নাবাড়ি করাই আছে, কালকে রাত্রিবেলা করে রেখেছি, তো সেটা চাপ নেই। তো সকালবেলা উঠে আগে ঘর দৌড় গোছাগাছি শুরু করে দিয়েছি। আজকে থেকে অবন্তিকার ম্যাম বাড়িতে আসা কথা, তো আরও স্পেশালি ঘর দৌড় গুছিয়ে গাছিয়ে রাখতে লাগবে। অবন্তিকাকে বারণ করে দিতে লাগবে যে অগোছালো করে রাখবি না। তো সেই হিসাবে কথাবার্তা হচ্ছে দুই মামের মধ্যে। ও দেখি কত দূর কী করতে পারে। আর এই বেডশিটটা না তলার দিকে আর মুড়ে দিলাম না, ওই পিছনের দিকটাতে একদম ফাঁকা, তো বিছানা তলে কি কি রেখেছি না রেখেছি সব কিছু দেখা যায়। তো সেই জন্য এইভাবে ঝুলিয়ে রাখলাম, আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ঘরটা ঝাড়ু দিতে দিতে একটা কথা শেয়ার করেই দিই। তো এর আগে যে মেয়েটাকে আমি শাড়ি কিনে দিলাম, মানে বিয়ের যে সাজ কিনে দেওয়ার কথা বলেছিল, তো সেখানে না কি কি কিনবো বুঝতে পারিনি। তো সেই জন্য আমি শাড়ি কিনেছি, ওড়না কিনেছি, চাদর কিনেছি, জুতা চেয়েছিল, তো জুতাটা মা কিনে দিবে ওখান থেকে পায়ের মাপ নিয়ে এই বলেছিল। তারপরে তোমরা অনেকেই বলেছো যে 2টা পেটিকোট কেটে দিলে বা কিনে দিলে ভালো হতো। তো আমি না ওই মানে বুঝতে পারিনি কি কি দিব কি কি না দেবো। আর দিদিরাও আসছিলো, তাড়াহুড়া, রান্নাবাড়ি, এখানে সেখানে ঘুরতে যাওয়া, তো দিমাগ দিয়ে যে শান্তভাবে ভাবনা চিন্তা করব তা মানে করতে পারিনি। তো তোমরা যখন মনে করিয়ে দিয়েছো তখন আমি কি করলাম, ওগুলো তো সব পাঠিয়ে দিয়েছি। তারপরে মাকে ফোন করে বলেছিলাম যে মা 2টা পেটিকোট আর কি কি লাগে কিনে দিস, ওইদিকে আমি পয়সা দেবো আর কি। তো এই বলে মার সঙ্গে কথা বলা বলি হয়ে গেছে আমাদের, আর মাও বলেছে যে ঠিক আছে দিয়ে দেবো এখানে। আর মা আরও অনেক কিছু জিনিস দেওয়ার কথা বলেছিল ওখানে, তো দেখা যাক, বিয়ে তো অনেক দেরি আছে, ততদিনে সব কিছু ম্যানেজ হয়ে যাবে। বন্ধুরা, এখানে দেখো 2টা কমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরাও পড়ে নাও। আমি আর নিজের মুখ দিয়ে বললাম না। এই ব্যাপারগুলো নিয়ে না আমি অনেক ভাবনা চিন্তা করি, কিন্তু ভাবনা চিন্তা করার পরে আগে অনেক ভুল করেছি, অনেক করেছি, আমার ভাবনা চিন্তা সব কিছুই ভুল প্রমাণিত হয়েছে। ঠিক আছে, আগে আমি মানুষ অসুস্থ হলে পরে আমি গিয়ে দেখতাম, মানে নিজে থেকে যেতাম। আমার এখনও মন চায়, কিন্তু তাও আমি এখন মানে মনকেই বাধা দেই। মনকে বাধা দেওয়া তোমরা তো জানো এক ধরনের পাপ। তো আমি আমার মনকে বাধা দিয়ে নিজে পাপ করতেছি, কিন্তু কোনো মানুষের কাছ থেকে বড় কোনো আঘাত পাবো না। আমি আমার নিজের মনে মনে আঘাত মানে পাচ্ছি এখন, কিন্তু পরবর্তীতে কোনো রকমের আঘাত পাবো না, সেই চিন্তা করে আমি কিন্তু বেশ ভালোই আছি বর্তমান। তো এমন না যে আমার কোনো অসুখ বিসুখ হয়নি, ঠিক আছে, তখনও কিন্তু আমাকে কেউ খোঁজ করেনি। এখন কোন মুখে আমি এগুলো ভুলে গিয়ে ওই আরও নিজের করে নেব, নিজের মানে ক্ষতি করে নেব। তো এগুলো এখন আমাদের দ্বারা সম্ভব না। তো তোমরাও প্লিজ এর ধরনের কমেন্ট করো না। এমন না যে আমার মন চায় না, আমারও মন চায় যে যাই একটুখানি করি, কিন্তু আমার মনকে এখন আমি বাধা দেই। এর আগেও তোমরা দেখেছো অনেকেই যে আমার ননদের ছেলে যখন মানে অসুস্থ ছিল, গলব্লাডারে পাথর ছিল, তখন আমি নিয়ে গেছিলাম, সবাই মিলে প্রমাণ করেছিল আমি নাকি ভিডিও করার জন্য গিয়েছিলাম, ঠিক আছে। তো অনেক অপমানিত মানে সহ্য করতে হয়েছিল। তখন কিন্তু আমার নতুন চ্যানেল ছিল, তখন আমার ভিউ টিউ অত একটা কিছু ম্যাটার করে নেই, বা আমি জীবনে ইউটিউবে থাকতে পারবো কি পারবো না এগুলো অত কিছু ভাবনা চিন্তা করি। কিন্তু আমার বিবেক চেয়েছিল তাই গিয়েছি, তারপরে অনেক আঘাত পেয়েছি। তারপরে যাদের কথা তোমরা বলছো আর কি, 2জন বলেছে, তাদেরও এমন কিছু কিছু পরিস্থিতি ছিল, আমি কিন্তু পাশে দাঁড়িয়েছিলাম। তখন পাশে দাঁড়ানোর যে ফল আমি কি পেয়েছি, তো সে আমাকে দেখলে আর আমার ব্লগ দেখলে নতুন করে বলতে লাগবে না। তো যাই হোক, আমার মনটাকে আমি এখন অন্যরকম করে নিয়েছি। তোমরা প্লিজ আমার মনটাকে মানে দোটানায় আবার ফেলে দিও না।
কারণ তোমরা যখন বলো তখন আমার নিজেকেই মনে হয় আমি খুব অপরাধ করছি এখন। তবে আর একদিকে ভাবি যে সত্যি আমার মনকে কষ্ট দেওয়া মানে এটাও তো এক ধরনের অপরাধ বা পাপ, কিন্তু মন চাইলেও এখন আর আমার মানে ফ্যামিলির লোক বলো আর মানে দিমাগ দিয়ে বলো, তো সব পাশ দিয়ে ভাবনা চিন্তার পরে এটাই মানে সিদ্ধান্ত আসে যে এই ব্যাপারগুলোতে আর আমি যাব না। ঠিক আছে, আমরা মানে আমি আমার মা বাবা তারপর সবাই মিলে না এই ব্যাপারগুলোতে সবসময় পাশে থাকি লোকের। তো তারপরে আমরা কিন্তু খুব আঘাত পাই। এখন না যে লোকগুলোকে চিনেছি আমরা, তো সেই লোকগুলোর পাশে আর মানে থাকি না। তো জানি যে লোকগুলো আঘাত করবে সেই লোকগুলোর পাশে দাঁড়িয়ে বা কী হয় বলো, এই হচ্ছে ব্যাপার। এমন না যে আমরা তাদের কোনো ক্ষতি চাই বা কোনো কিছু, তো এমন না যে আমরা তাদের প্রতি খুব কটু মানে মনোভাব রাখি, বা এমন না যে তাদের যে মানে তাদের প্রতি একদম মানে কি হীন মানসিকতার একটা মনোভাব রাখি, এমন না। কিন্তু আমরা সব সময় চাই মানুষ থাক, দূরে থাক, ভালো থাক, সুস্থ থাক, সবল থাক, কিন্তু আমরা যে মানুষগুলোর কাছ থেকে আঘাত পেয়েছি দোবারা যেন ওই মানুষগুলো আমাদেরকে আঘাত করতে না পারে, তারই জন্য দূরে থাকা। তো বন্ধুরা, আমি জানি না তোমরা কারা কারা একমত আমার এই মতের সঙ্গে, তবে কেউ একমত হোক আর না হোক, তবে আমি মনের দিক থেকে খুব ভালো থাকবো, সুস্থ থাকবো, সাবধানে থাকার চেষ্টা আর কি। তো আমার এতে কোনো আফসোস নেই কথা বলার পরে। তো জানি না তোমরা কারা কারা আমার সঙ্গে একমত, তবে আমার মনটা ভালো থাকবে, সুস্থ থাকবে দূরে থাকলে। তো যাই হোক বন্ধুরা, এদিকে কথা বলতে বলতে ভাড়াগুলো মেজে ফেললাম, এবারে ধুয়ে নিচ্ছি। আর একটা কথা খুব মনে পড়ছে, কি বলো তো, এই বেবিদের কথা। তো শরীর সুস্থ থাকলে না সব কাজ নিজে হাতে একা হাতে করা যায়। তো আমার তো দেখতেই পাচ্ছ তোমরা একটার পর একটা, যে যদি সুস্থ হলাম তো এই যে বাজারে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে বাড়ি ফিরলাম। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি ভিডিও করেছি কিন্তু শেয়ার করিনি, কেন বলো তো, আমার বাবা মা মানে অতিরিক্তই টেনশন করে আমাকে নিয়ে, তো যার কারণে বাবা মাকে বলিনি, প্লাস ওই ভিডিও দেয়নি। দিলে পরে অবন্তিকা আমার কোলে ছিল, ওকেও আঘাত লেগেছিল, তোমাদের সঙ্গেও শেয়ার করিনি। কারণ মানে কি বলবো, সেই সময়টা খুব আতঙ্কে ছিলাম যে ওরা কি ভাববে, আমাকেই বাজার যাওয়া বন্ধ করে দিয়ে দেবে, এরকম অবস্থা। তোমরাও বলবে অনেকেই অনেক কিছু যে সাবধানে চলাফেরা করো, কিন্তু আমার সাবধানের ওখানে কোনো মানে খাওয়াই ছিল না। তো তোমাদেরকে ভিডিও ক্লিপিংস দেখাচ্ছি একটুখানি, করেছি যেটুকুনি। আমরা ছিলাম ওই টোটো গাড়িতে বসে, আর বাইকওয়ালা ছিল, বাইকওয়ালা সামনে দিয়ে আসছিল, টোটো গাড়ির সামনে চাকায় লাগিয়ে দিয়েছিল, তারপরে একটা ধাক্কা লেগে আমরা পড়ে গেছি আর কি। যে কোনো অ্যাক্সিডেন্ট হলে একটা ধাক্কা থাকে না, তো ওই ব্যাগে আমরা পড়ে গিয়েছিলাম নিচে। তো তারপরে তো আমার হাঁটুটা চলে গেছে। এবারে বাড়িতে না ওই কাজ করতে পারছি না, কী কাজ বলো তো, ওই ঘর মোছা আর কাপড় কাচাটা। তো যার কারণে আমার না বেবি দিকে খুব মনে পড়তেছে, বেবিকে দিকে কেন যে না আসতে বললাম, তো ওটা নিয়েই বারবার কেমন জানি আফসোস হচ্ছে। শরীর ভালো থাকলে এই কাজগুলো কোনো কিন্তু ব্যাপার থাকে না, বরং আরও ওর থেকে বেশি আমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন বয়াম টয়াম তেল চাটা হলে পরে আমি স্বাদ মুছে রাখি, ভালো থাকে, তেল চাটার পরিমাণটা কম থাকে। হ্যাঁ, তো যখনই কাপড় চোপড় তারপর ঘর মোছার কথা ভাবি তখনই আবার মনে পড়ে। তো শরীর সুস্থ থাকলে কোনো ব্যাপারই না, কাজ করা সব কাজ আমি নিজে হাতে করতেই পছন্দ করি, কিন্তু শরীর অসুস্থ হলে তো মানুষের কথা মনে পড়ে অটোমেটিক। তো যাই হোক, আমি না তোমাদেরকে দেখাচ্ছি অ্যাক্সিডেন্টের চিন্তা। বন্ধুরা দেখুন, ইনি গাড়ি আমাদের গাড়ির সামনে এসে এইরকম করে এসে আমার পায়ের কি অবস্থা করেছে দেখুন, বাচ্চাটার পায়ের কি অবস্থা, বাচ্চা ভয়ে আতঙ্কে কি অবস্থা হয়েছে। আমি এক্ষুনি থানায় যাচ্ছি, ইনিও কোনো হরেন দেয়নি, আমরা সিটেতে ছিলাম, এমন না যে। বন্ধুরা দেখুন, ইনি সেই ব্যক্তি, উনি কি করবেন, উনি কিছু গাড়ির নাম্বারটা দেখে নিন। আমার সেখানে এই গাড়িটা ক্ষতি হলো, আমার গাড়ি ক্ষতি হলো, আমার বাচ্চাটার কি হতো, আজকে আমার বাচ্চাটার কি হতো।
এগুলো করবেন না। তো বন্ধুরা যাই হোক একটুখানি ক্লিপিংস তোমাদেরকে দিলাম। আর তারপরে এখানকার লোক যখন আমি ভিডিও করা শুরু করে দিয়েছি তখন বলছে যে পাড়ার লোক ভিডিও করবে না এনো তেন। তো আমি বলছি যে বাইকের চাবি নেব, তো থানায় যাব। তো ওনারা আবার মানে না করতেছে, কারণ ভিডিও করতেছি যার কারণে। এখন এতক্ষণ অবধি আমার পক্ষে ছিল, আমি যেহেতু কোনো দোষই করিনি, আমি ছিলাম টোটোর মধ্যে বসে, আর উনি মানে বাইক সামন দিয়ে লাগিয়ে দিয়েছে টোটোতে। আমরা এই অবস্থা হয়ে গেছি। টোটোওয়ালা প্রথমে সাইড দিয়ে ছিল, তারপরে সাইডে টোটোটা রাখা ছিল, মানে আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার পরের ঘটনা তো তোমাদেরকে বলছি। সাইডে টোটোটা রেখে টোটোওয়ালা পালিয়ে গেছে। তারপরে যখন আমরা এনার সঙ্গে মানে ক্যান্সেল করতেছি, তখন আবার ক্যান্সেল করার সময় টোটোওয়ালা এসে ফট করে টোটো নিয়ে চলে গেছে। মানে টোটোওয়ালা আর হচ্ছে বাইকওয়ালার দোষ, আমাদের কিন্তু এখানে কোনো দোষ নেই। আর বিশেষ করে টোটোওয়ালাটার দোষ কী বলো তো, যেখানে গাড়ি সাইড করার কথা, যেখানে আমাদেরকে নামিয়ে দেওয়ার কথা, ওখানে না ঢুকিয়ে এনে ছোট্ট একটা যে ওভারব্রিজের নিচে ঢুকিয়ে দিয়েছিল। আর বাইকওয়ালাও বোঝেনি, তো এই পাশে ঢুকিয়েছে। তো আমি ভিডিও করাতে এনারা সবাই আমার উপরে খেপে গেছে যে কেন ভিডিও করছি। তো আমি বললাম যে থানায় যাব, নালে আমাদেরকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হোক। তো উনি মানে কোনো কিছুই দিলেন না। পরে ওখানকার লোকজন এমন মানে কিছু করা শুরু করে দিয়েছে কি বলবো। আমি বললাম যে ঠিক আছে, তোমাদের চিকিৎসা করাও লাগবে না, আমি এইটুকুনি চিকিৎসা আমি করতে পারবো। এবারে যদি কোনো রকমের আমার পা ফেটে যায় বা পায়ের হাড়টার যদি কোনো ফেটে যায় পরে, আমি তো গাড়ির নাম্বার নিলাম, আমি থানায় কেস করব, এরকমের একটা ওদেরকে কথা বলে আসলাম আর কি। তো মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিছু কিছু মন্তব্য আমার মনে এসেছে যে এখানকার লোক বেশিরভাগ কি কথাই বলে, তর্কই বেশি করে, কোনো কাজের কাজ কোনোই কিছুই হয় না। এবারে এত লোক জড়ো হয়েছে, প্রথমে আমার পক্ষে ছিল, তো পক্ষে থেকে কী লাভ বলো, কোনো যদি ক্ষতিপূরণ বা কোনো যদি কিছু নিয়ে দিতে নাই পারে, তাহলে পাশে থাকার কোনো মানেই ছিল না। তো এই হচ্ছে কথা। যাই হোক, আমরা যেহেতু দূরে আছি বাড়ির থেকে, তো বেশি কিছু বলাও যায় না, তো ছেড়ে দিয়ে চলে এসেছি আর কি। পরে আমরা নিজেরাই ডক্টর দেখিয়ে ওষুধ টষুধ নিয়ে বাড়ি ফিরেছি। যদি এরপরে আমার পায়ের ব্যথা বা কোনো কিছু যদি বেশি হয়, এক্সরে টেক্সরে করে যদি কোনো কিছু ধরা পড়ে, নাম্বার নিয়েছি, পরে দেখা যাক কী করি। এই 2 দিনে পায়ের ব্যথায় একদম কাতর ছিলাম, কোনো কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আর তারপরে হয়েছি পিরিয়ড, তো তারপরে আবার বসতে পারছি না, উঠতে পারছি না, কী যে অবস্থা। অন্য জায়গায় যদি ছাল ছড়ি যাইতো আর কি শরীরে, তাহলে হয়তো বা অত একটা কষ্ট হতো না আর কি। একদম হাঁটুর মধ্যে না, হাঁটু মোড়াতেও পারছি না, হাঁটু যে করব, সোজা করব, ভাঁজ করতেও পারছি না, আবার সোজা করতেও পারছি না, আবার শুবো যে তারপরে ব্যথা লাগতেছে। এবারে দাঁড়িয়ে থাকবো, তাও আমার যে কাপড়ে জামায় হেন তেন জায়গায় লেগে লেগে ব্যথা লাগতেছে। তো মলম টলম দিয়ে একটুখানি শুকিয়ে গেছে, কিন্তু এখন মানে যখনই বসতেছি উঠতেছি তখন ফেটে ফেটে যাচ্ছে, এরকম অবস্থা। তো যাই হোক, কষ্ট টষ্ট করে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে বাজার খরচ নিয়ে এসেছি, এখন রান্নাবাড়ি করব। তো যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঠাকুর পূজা করতে লাগবে। তো বৃহস্পতিবার অবধি আমি ঠিকঠাক ছিলাম, তো তারপরে শরীরে সমস্যা হয়েছিল, তো যার কারণে ভিডিও দিতে কিন্তু পারিনি। তো বৃহস্পতিবারে ঠাকুরটা পূজা করার মতো আমার শরীর ভালো ছিল। অবন্তিকার জন্য জল গরমে বসাই দিয়ে আমি সবজি কাটতে বসেছি। তো জলটা গরম হয়ে গেলে অবন্তিকা আগে স্নান করবে, তারপরে ঠাকুরের বাসন টাসন আমাকে ওগুলো বের করে দিবে, আমি ওগুলো মাজবো। তারপরে অবন্তিকাকে বললাম, মা তুই একটুখানি ওই জায়গাটা পরিষ্কার করে তুই পূজাটা দে, কারণ আমি না পারছি এরকম করে মানে বসতে। আবার স্নান করার পরে না আবার মানে ব্যথা আরও বেড়ে যায়, এরকম অবস্থা, ফেটে ফেটে যায়। কী অবস্থা বলবো তোমাদেরকে, বলার আর কোনো ভাষা নেই। তো তাও আর কি, সংসারের কাজ তো কষ্ট মষ্ট করে করতেই লাগবে।
অনেক কষ্ট করে বসি, অনেক কষ্ট করে আবার উঠি। তো ঘরটা সামনটা শুধু মোছা, তো অবন্তীকে ওকে বললাম যে মুছতে পারবি, ওর আবার মোছামুছির খুব শখ। তো আমরা যখন নিচে বসে খেতাম না, তো তখন না ও প্রত্যেক দিন বলতো মা আমি কিন্তু মুছবো, আমি কিন্তু মুছবো, ওই যে লাঠিগুলো ছিল তখন। তো আমি বললাম যে আজকে কোনো একটা ন্যাকড়া দিয়ে মুছতে লাগবে, মুছতে পারবে? ও বললো যে হ্যাঁ পারবো মা। তো ঠিক আছে চল মুছবি। তারপরে এখানে আমি স্নান করে এসে রান্না বসাই দিলাম, অবন্তীকে ওইদিকে ঠাকুরের ঘরের কাজবাজ করছে। তো দেখা যাক, আমি কিন্তু ঠাকুরের বাসন টাসন মেজে দিয়েছি। তো ও আগে ওই জায়গাটা পরিষ্কার করে নিক, তারপরে আমি যাচ্ছি ওকে প্রদীপ টদীপ লাগিয়ে দেওয়ার জন্য। পাঁপড়টা আমার ভাজা হয়ে গেল। এখানে আমি বাঁধাকপির ঘন্ট করবার জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পাঁচফোড়ন আর হচ্ছে আদা বাটা, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে বাঁধাকপি, তারপর গাজর, আলু, মটরশুঁটি দিয়ে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে যাব হচ্ছে অবন্তিকার কাছে। সিঁদুর লাগছে না, কোথা থেকে সিঁদুর নিয়েছিস তুই? আর বেশি করে নিতে লাগবে, বেশি করে নিতে লাগবে ওই ইয়েটা। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও, তাতে করে আমার নিত্যদিনের ভিডিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। টাটা।